তা চলুন ভেতরের মন্দিরটা দেখি। তবে এখানে যে লিঙ্গটি আছে সেই লিঙ্গটিকে বলা হয় তিলেশ্বর মহাদেব, কেন এই শিবলিঙ্গটি তিলে তিলে বড় হচ্ছে। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 105 মিটার ওপরে অবস্থান করছি, কিন্তু বিরাট বড় না হলেও এটা অখণ্ড যজ্ঞ দেখছেন, এবং এর সামনে দিয়ে কিন্তু মায়ের মূর্তি আছে। ওখানে দেখুন মা পাহাড়েশ্বরী। আমার আগের জার্নিতে আপনি দেখেছেন যে আমরা হুল এক্সপ্রেসের জার্নি ছিল, এবং হুল এক্সপ্রেস করে আমরা এখন এসেছি এই দুবরাজপুর স্টেশনে। ওখানে গিয়ে টোটো অটো আছে, চলুন তাদের সঙ্গে কথা বলবো এবং দেখি তারা মহাভাগ্নে পাহাড় যেতে কত নয়। এবার সামনে যাই, গিয়ে দেখি ওখানে অটো টোটো কি আছে এবং অটো টোটো কত নিচ্ছে সেটাও জানা যাবে। স্টেশনটা কিন্তু খুবই পরিষ্কার এবং লোকজন নেই বললেই চলে। আমরা হুল থেকে যে কজন লোক নামলাম সেই লোকগুলি দেখা যাচ্ছে, এর বাইরে কিন্তু লোকাল প্যাসেঞ্জার খুব একটা দেখা যাচ্ছে না, একদম শান্ত। আমরা এখান থেকে একটা টোটো করে নিয়েছি। আমরা এখান থেকে মহাভাগ্নে পাহাড়ের সমস্ত জায়গা ঘুরবো, ওই জন্য আমরা পুরো টোটোটাকে কন্ট্যাক্ট করে নিয়েছি। যদি আপনারা সিজনে আসেন, শীতকালে আসেন, তাহলে কিন্তু এখান থেকে শেয়ারে যাবেন, পার হেড 20 টাকা করে নেবে এবং ওখানে তারা নামিয়ে দিয়ে চলে আসবে এবং পুরোটা দেখবেন, দেখে আবার যখন ফিরবেন তখন কিন্তু আবার 20 টাকা করে লাগবে। আমরা পুরোটা করেছি বলে আমরা একসঙ্গে টোটাল কন্ট্যাক্ট করে নিয়েছি। এবং আপনারা কিন্তু ওই মহাভাগ্নে পাহাড় থেকে ওখান থেকে আপনি বক্রেশ্বর কৃষ্ণপ্রস্থবন দেখতে যেতে পারেন। মহাভাগ্নে পাহাড় থেকে বক্রেশ্বর যেতে প্রায় 12 থেকে 13 কিলোমিটার রাস্তা। যারা মহাভাগ্নে পাহাড় আসবেন দেখতে, তারা কিভাবে আসবেন সেটা এবার একবার বলে দিই আমি। আমরা হুল এক্সপ্রেস ট্রেন ধরে এসেছি, হুল এক্সপ্রেস ধরে এসেছি। হুল এক্সপ্রেস হাওড়া থেকে 6:55 ছাড়ে এবং প্যান্ডেলের টাইম হচ্ছে 7:29। হুল এক্সপ্রেস ধরে তারা আসতে পারেন, তারা দুবরাজপুরে নেবে, সেখান থেকে অটো করে মহাভাগ্নে পাহাড় দেখতে পারেন। আর যারা বাসে আসবেন ভাবছেন বর্ধমান, আসানসোল বা কলকাতা থেকে, তারা এখানে দুবরাজপুরে পাওয়ার হাউস বলে একটা বাস স্টপ আছে হাই রোডের ওপর, সেখানে নেবে, সেখান থেকে আবার টোটো করে আপনারা মহাভাগ্নে পাহাড় আসতে পারেন। এইভাবে কিন্তু মহাভাগ্নে পাহাড় আসা যাবে। চলুন, আমরা মহাভাগ্নে পাহাড় এসে গেছি এবং আজকে ঈদ আছে, প্রচুর দোকান বসেছে এবং সবাই এসছে। দেখুন এখানে প্রচুর দোকান আছে। চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। চলুন, মহাভাগ্নে পাহাড়ের নিচেই কিন্তু একটা শিব মন্দির আছে, পাহাড়েশ্বর শিব মন্দির। আজকে সোমবার, দেখি এখানে পুজো দেওয়ার কি ব্যাপার আছে, পুজো দেওয়ার দেন কিনা সবাই, সেটাও দেখবো। এবং চলুন আমরা সেটাও আগে দেখি। তারপর এটা হচ্ছে পাহাড়েশ্বর পার্ক। এখানে ঢুকতে গেলে পাহাড়ের 10 টাকা করে টিকিট মূল্য লাগে। তা দেখতেই পাচ্ছেন আজকে কত ভিড় আছে এবং ভেতরে কিছুই নেই, বাচ্চাদের খেলার জিনিস আছে আর কিছু পাহাড় আছে, এইটুকুই। চলুন সামনে, এটা হচ্ছে পাহাড়েশ্বর শিব মন্দির। সঞ্জয় কিন্তু আজকে ওর মেমোরি কার্ড শেষ করে ফেলবে, বোঝাই যাচ্ছে। ও কনস্ট্যান্ট ছবি তুলেই যাচ্ছে, জানি না। ভাইরা সব বলছে দাঁড়াবে কি না, আমি বললাম দাঁড়াতেই পারো, কোনো অসুবিধা নেই। তা চলুন ভেতরের মন্দিরটা দেখি। তবে এখানে যে
লিঙ্গটি আছে সেই লিঙ্গটিকে বলা হয় তিলেশ্বর মহাদেব। কেন এই শিবলিঙ্গটি তিলে তিলে বড় হচ্ছে, প্রত্যেক দিন 1 তিল করে বৃদ্ধি পায়, সুতরাং এই শিব মন্দিরটাকে শিবটাকে তিলেশ্বর মহাদেব বলা হয়। এবং আমার পেছনে যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে পাহাড়েশ্বরী মন্দির, এবং এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু আমাকে সোজা উঠে যেতে হবে মহাভাগ্নে পাহাড়ে। চলুন, এখানে একটা শ্রীরামের মন্দির আছে, রামজির মন্দির আছে এখানে, আর এটা হচ্ছে নাথ মন্দির। ধরুন যারা পুজো দিতে এসে রেস্ট নেয় তাদের জন্য এটা করা। চলুন, এই রোড ধরে আমরা, রাস্তা ধরে আমরা ওপর দিকে উঠবো। দেখেন এখানে পাথরগুলো রয়ে গেছে সব। আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 105 মিটার ওপরে অবস্থান করছি, কিন্তু বিরাট বড় না হলেও এই বীরভূম ডিস্ট্রিক্টে এই একটি মাত্র পাহাড় আছে, মহাভাগ্নে পাহাড়, এবং টোটাল পাহাড়টাই কিন্তু গ্রানাইট শিলা দিয়ে তৈরি। টোটাল পাহাড়টা গ্রানাইট শিলার উপর তৈরি, এবং পাহাড়গুলো বিন্যস্তভাবে, আগে একটা পাহাড়ের যেমন একটা রূপ থাকে যে টোম্ব মতো হয়, সেটা কিন্তু এখানে নয়। এখানে কিন্তু অবিন্যস্ত অবস্থায় সব পাহাড় ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং তার মধ্যেই সরকার থেকে একটা রাস্তা করে দিয়েছে, যেটা এখান থেকে ওপরে ওঠার বা দেখতে আসার। চলুন, এখানে একটা মন্দির আছে, চলুন মন্দিরটাকেও ঘুরে দেখি, এবং মায়ের মন্দির আছে। চলুন, এই দিক দিয়েই আমাকে উঠতে হবে, মায়ের মন্দিরে যাই, এবং আগে মন্দিরটা ঘুরে দেখাই আপনাদের, তারপর আমি এখন কিন্তু যে কারণে পাতা ঝরার সময় চলছে, সেই জন্য গাছের পাতা অনেকটাই কম। যদি শীতকালে আসেন তাহলে কিন্তু এই সমস্যা হবে না, পুরো জায়গাটায় পুরো গাছগাছায় ভর্তি এবং দেখতে সুন্দর লাগে। এটা অখণ্ড যজ্ঞ দেখছেন, এবং এর সামনে দিয়ে কিন্তু মায়ের মূর্তি আছে ওখানে, দেখুন মা পাহাড়েশ্বরী। এই মহাভাগ্নে পাহাড়ে কিন্তু বিভিন্ন ছবির শুটিং হয়েছে, যেমন সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন অভিযান, সন্দীপ রায়ের রবার্ট সানি রুবি, গোসাইপুর সরগরম, এইসব সিনেমার শুটিং কিন্তু এই জায়গাটাই হয়েছে, এবং প্রচুর সিনেমার শুটিং কিন্তু এই জায়গাটায় হয়ে থাকে। এই মহাভাগ্নে পাহাড় নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। কিছু পৌরাণিক মতে বলা হয়, যখন রাম রাবণের কাছ থেকে সীতাকে উদ্ধার করার জন্যে রাম সেতু তৈরি করছিল, তখন হনুমান যখন পাথর নিয়ে যায়, সেইখান থেকে কিছু পাথর এখানে পড়ে যায়, তার ফলে এখানে এইভাবে অবিন্যস্ত অবস্থায় পাথরগুলো পড়ে আছে। এটা যেমন একটা মত, তেমনি আর একটা মত বলছে যে বিশ্বকর্মা
দেবশিল্পী বিশ্বকর্মা যখন দেবাদিদেব মহাদেব তাকে আদেশ করেন যে আর একটা দ্বিতীয় কাশি তৈরি করতে, তখন তার সেই কাশি তৈরি করতে অসম্পূর্ণ থেকে যায় এবং তখন যে পাথরগুলো এসেছিল সেই পাথরগুলো এইভাবে অবিন্যস্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এইরকম কিন্তু পৌরাণিক মত বা বিভিন্ন যে মতামত আছে, প্রচুর মতামত প্রচলিত আছে। এছাড়াও একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে, এখানে নাকি কোনো কারণে একবার অগ্নুৎপাতের ফলে যে পাথর তৈরি হয় সেই পাথরের সৃষ্টি হয়েছে, সেই রকম এইখানে কিন্তু অনেক মতভেদ। এখন কিন্তু পাতা ঝরার সময়, সেই জন্য দেখতে পাচ্ছেন এরকম রুক্ষ সূক্ষ্ম লাগছে। যদি আপনার শীতকালে আসেন তখন কিন্তু এর টোটাল জিওগ্রাফিটাই চেঞ্জ হয়ে যাবে এবং তখন কিন্তু প্রত্যেক গাছে পাতা থাকবে এবং দেখতে আরো সুন্দর লাগে। চলুন, এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে। জুতো পরিয়া উঠবেন না লেখাই আছে, সুতরাং তার সত্ত্বেও সবাই উঠছে। যাই হোক, দাদা লেখা আছে পাহাড়ে গাঁজা ও মাদক নিয়ে উঠিবেন না। জানি না এটা লেখার লেখাই, যেরকম পাথর পাহাড়ের গায়ে যেমন নাম লিখে জিনিসটার নষ্ট করছি আমরা, ঠিক তেমনি এটাও ওনারাও লিখেছে এবং আশা করি কেউ মানছে বলে তো মনে হয় না। চলুন দেখা যাক আস্তে আস্তে। দেখুন, এটা কামাখ্যা জমিপীঠ, এখানকার পাহাড়েশ্বরী জমিপীঠ এটা। এবং এখন যেটা দেখছেন এটা হচ্ছে মামা, ওই দিকে একটা বোধহয় ভাগ্নে। চলুন। এটা মামা আর ওই দিকে হচ্ছে ভাগ্নে। চলুন। চলুন। এবং সবচেয়ে আর এইটা হচ্ছে ভাগ্নে, এটা দেখছেন এটা হচ্ছে ভাগ্নে। চলুন ওই সাইড থেকে দেখি। আমার ভাগ্নের সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এত বড় পাহাড়, এত ভূমিকম্প ঝড় সবকিছু হয়, কিন্তু মাত্র দাঁড়িয়ে আছে শুধু এই একটা 6 ইঞ্চির মতো একটা পাথরে এবং ওইখানে ব্যালেন্স করে পুরো পাথরটা দাঁড়িয়ে আছে। এবং এটা কিন্তু ভূমিকম্প ঝড় কিছুতে কিন্তু এটাকে এখনো নড়াতে পারেনি। ভবিষ্যৎ জানি না কি হবে। এখনো পর্যন্ত এটা হচ্ছে ভাগ্নে এবং এটা হচ্ছে মামা, এইভাবে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু বেশটা ভালো, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র জাস্ট। এবং তলা দিয়ে দেখাচ্ছি, দেখুন আপনি কিন্তু একটা মানুষ আরামে এই তলা দিয়ে নেবে গলে ওই দিক দিয়ে চলে যেতে পারে। আর ওই যে পয়েন্টটা রয়েছে ওইখানে কিন্তু এর টোটাল ব্যালেন্সটা কিন্তু ওইটার উপর দাঁড়িয়ে আছে, ওইটার সঙ্গে এইটা জাস্ট হালকা টাচ আছে, তার উপর এই পুরো ভাগ্নেটা দাঁড়িয়ে। এবং এখানে যেটা বলছিলাম ঝড় বৃষ্টি, আর একটা কথা সবার কাছে অনুরোধ, আমরা যেখানেই যাই লিখে কেন, পিএস ডিএস এমএস কুইএস যাই লিখুন না কেন, যে নামই লিখুন না কেন, লেখাটা লেখাই থাকবে। লিখে কিন্তু কারুর কোনো জড়ি তৈরি হয়নি এবং হবেও না। সুতরাং এইসব লিখে অন্তত এই ভালো জিনিসটাকে আপনারা খারাপ করবেন না। দেখতে খুব খারাপ লাগছে, ভালো করার চেষ্টা করুন প্লিজ, এটা করবেন না। যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে সমীর বন্ধু অনুরোধ, যে পাহাড়ের গায়ে নাম লিখে কিন্তু আপনার নামটা অক্ষরে থাকবে না। পাহাড়টা এই পাথরটা ভেঙে গেলে নামটাও ভেঙে যাবে। থেকে পাখির চোখে একবার দুবরাজপুর শহরটাকে দেখে নি। দেখুন এখান থেকে পুরো কিন্তু দুবরাজপুর শহরটা পুরোটাই প্রায় দেখা যাচ্ছে। আমি সঞ্জয়, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্যুর প্ল্যানার সঞ্জয়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে থাকি, মঠ মন্দির, বিভিন্ন বেড়ানোর জায়গা, এবং আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। অবশ্যই দেখবেন এবং অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, আনন্দে থাকবে।